দিয়ে বোঝাচ্ছি। দেখ কি কি এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, টোটালটা আমি তো পড়িয়ে দিলাম। এবার এখান থেকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে সেইগুলো এবার আলোচনা করছি। দেখ একটু ধর আলোচনা কি আছে। এবার দেখ আলোচনাতে আসছে। হুম, একটু ধর তাহলেই হবে। দেখ অ্যান্সারে আসছে। দেখ এবার প্রথম কোশ্চেন হচ্ছে শিশুর বিকাশ হলো উচ্চতা ও ওজন বৃদ্ধি, উচ্চতা ওজন এবং কাজের পারদর্শিতা বৃদ্ধি, কাজের পারদর্শিতা বৃদ্ধি, উপরের কোনটি নয়? নিজেরা যদি আনসার দিতে পারে বলো, চ্যাটের মাধ্যমে কোনো অসুবিধা নেই। কোনটা হবে? বি অ্যান্সার হবে। অ্যান্সার হবে বি। দেখো বি অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। উপরের সবগুলোই সঠিক। কোনটা হতে পারে? উপরের সবগুলোই সঠিক। নিচের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি। 3 নম্বর পয়েন্ট, বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। 4 নম্বর, বৃদ্ধি ও বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। 3 এর বি। এবার দেখো প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনা শক্তি, কোনটি নয়। 4 এর অ্যান্সার বলো। 4 এর বি, অনুকরণের শক্তি। 5, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতার প্রয়োজন। পরিবেশের সহযোগিতার প্রয়োজন হয় না। পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়। পরিবেশে বাধা সৃষ্টি করে। এর অ্যান্সার। 6, শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। এ, শিশুর উত্তম স্বাস্থ্য। বি, নিজ সম্পর্কে সঠিক ধারণা। সি, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন। ডি, উপরের সবকটি। 6 টি উপরের সবকটি। 7, শিশুর বিকাশের ক্ষেত্র প্রথম দিকে বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। বি, পরবর্তী স্তরে বিকাশ প্রথমের দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। সি, প্রথম ও পরবর্তী বিকাশ সম গুরুত্বপূর্ণ। ডি, সঠিকভাবে কিছু বলা যায় না। 7 দেখো। 7 এ। 8, শৈশবকালীন বিকাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো এ, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক। বি, পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া। সি, উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশের ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। ডি, উভয়ের সবগুলি। উপরের সবগুলি। 8 8 ডি, উপরের সবগুলি। 9, বিকাশের ফলে এ, 4 রকমের পরিবর্তন ঘটে। শারীরিক, মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যের বিলুপ্তি ও নতুন বৈশিষ্ট্যের আত্মীয়করণ। প্রথমে বি হলো দেখো 3 রকমের পরিবর্তন ঘটে। শারীরিক, মানসিক পরিবর্তন,
পুরনো বৈশিষ্ট্যের বিলুপ্তি, নতুন বৈশিষ্ট্যের আত্মীকরণ। সি, দু রকমের পরিবর্তন ঘটে, শারীরিক ও মানসিক পরিবর্তন। ডি, শারীরিক ও মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণের আয়ত্তীকরণ। এই নয়েরটা হবে এ, প্রথমের অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন আসছে 10। শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনের বিশেষ তাৎপর্যপূর্ণ নয়। বি, শৈশবকালীন বিকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই স্তরের শিখন বা অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি, শৈশবে গঠিত অভ্যাস পরবর্তী ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে প্রভাব ফেলে। ডি, উপরের সবগুলি। 10-এর সি। 11, শিশুর পরিণমনের উদাহরণ হলো কি? বয়সের সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী ও মস্তিষ্কের আয়তন বৃদ্ধি। বি, বয়সের সঙ্গে কল্পনা, স্মৃতি ও কারণ নির্ণয়ের ক্ষমতা বৃদ্ধি। সি, কুকুর হাওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, হাঁটার ধারাবাহিকতা। ডি, উপরের সবকটি। 11 সি অ্যান্সার। 12, কোনটি সঠিক নয়? গর্ভকাল থেকে আমৃত্যু বিকাশের চলমান বিকাশের হারের পার্থক্য দেখা যায়, বিকাশের ব্যক্তিগত পার্থক্য দেখা যায় না, বিকাশ সব সময় অগ্রসর হয় না কখনো পশ্চাৎমুখী হয়। এটার অ্যান্সার সি। অ্যান্সার দেয়া আছে, দেখে নেবে যদি কোনো জায়গায় ভুলে যাও। এবার আসছি পরবর্তী 13-তে। বিশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে, দেখো, বিশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে ড্যাশ। 1 নম্বর হচ্ছে দেখো 13, দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেয়া যায় না। বি, মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। সি, দৈহিক ও মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। ডি, দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। এর অ্যান্সার কি হবে? 13 সি। 14, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো কি? এ, দেহের সমস্ত অংশের বিকাশ একই সময় হয়। বি, সাধারণ কোনো নীতি নেই। সি, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশে বিকাশ ঘটে। ডি, দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশে বিকাশ হয়। এই 14টা দেখো কি অ্যান্সার হবে? 14 সি অ্যান্সার হবে। 15, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এ, বিভিন্ন সময় বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন। বি, বৃদ্ধির হারের ব্যক্তিগত পার্থক্য আছে। সি, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। ডি, বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। 15টা দেখো, ডি, বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। 16 অ্যান্সার, বিকাশের বৈশিষ্ট্য হলো ড্যাশ। এ, শিখন বিকাশে সাহায্য করে। বি, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। সি, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কে যুক্ত। ডি, উপরের সবগুলি। 16 ডি, উপরের সবগুলি। 17, নিচের কোনটি বিকাশ সম্পর্কিত পূর্বাভাসের তাৎপর্যহীন? শিক্ষা পরিকল্পনা। বি, পরবর্তী স্তরে আয়োজনের জন্য প্রস্তুতি। সি, বৃত্তি পরিকল্পনা। ডি, কোনটি নয়। 17টা দেখ, 17 হচ্ছে ডি, কোনটি নয়। 18 আসছে দেখো, নিচের কোনটি বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? এ, শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। বি, পরিণমন শিশুর বিকাশের সীমারেখা নির্দিষ্ট করে। সি, পরিণমনের হ্রাস বৃদ্ধি ঘটে। ডি, শিশুর বিকাশের ক্ষেত্রে পরিণমন নির্ধারিত সীমারেখার কদাচিৎ অর্জন করা সম্ভব হয়। 18 সি। 19, সঠিক উত্তরটি চিহ্নিত করো। এ, বিভিন্ন দিককে
বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায়। বি, কোন বিকাশের মধ্যে সম্পর্ক দেখা গেলেও কোন ক্ষেত্রে তা লক্ষ্য করা যায় না। সি, বিভিন্ন দিকের বিকাশ পরস্পর নিরপেক্ষ। ডি, একটি বিকাশের ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে। ডি 19-এরটা 19-এর এ, অ্যান্সার হচ্ছে এ। 20 বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা নির্ভর করে বংশগতি, পরিবেশ, পুষ্টি, উপরের সবগুলি। 20 ডি, উপরের সবগুলি। 21-এ আসছি, দেখো বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য। এক, বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশগতি, পরিবেশ সমভাবে দায়ী। বি, কোন বিকাশের ক্ষেত্রে বংশধারার প্রভাব বেশি, আবার কোন বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অধিক। সি, বিকাশগত পার্থক্য জাতিগত পার্থক্যের উপর নির্ভর করে না। সব ধরনের বিকাশের ক্ষেত্রে পরিবেশগত পার্থক্য বংশধারার পার্থক্য অপেক্ষা অধিক ক্রিয়াশীল। 21-এর বি 22, কাকে বিকাশমূলক কর্মসূচি সহায়তা করে? উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু। বি, শিখনে পেশনার অভাব আছে এমন শিশু। সি, শারীরিক প্রতিবন্ধকতা শিশু। ডি, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু। 22-এর ডি। 23-এর কাছে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্দিষ্ট করো। এ, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশ নির্দিষ্ট স্তরে অতিক্রম করে, তাই স্তর ভিত্তিক শিক্ষা পরিকল্পনা বিজ্ঞানসম্মত। বি, ব্যক্তিগত পার্থক্যের কারণে প্রতিটি শিশুর জন্য পৃথক শিক্ষা পরিকল্পনা বিজ্ঞানসম্মত। সি, সর্ববৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শ্রেণীকরণ করে প্রতিটি শ্রেণীর জন্য পৃথক পরিকল্পনা বিজ্ঞানসম্মত। ডি, শিক্ষা পরিকল্পনা এমনভাবে করা উচিত যাতে ব্যক্তিগত পার্থক্যের প্রভাব কম হয়। 23-এর এ। 24, শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য হলো এ, প্রতিটি শিশুর বিকাশ স্তর অতিক্রম করে, তাই স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা যায়। বি, ব্যতিক্রম শিশুদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে মূল স্রোতে আনা যায়। আর কি? সি, শৈশবে বিকাশ স্বাভাবিক হলেও পরবর্তীকালে বিকাশ স্বাভাবিক হওয়ার আশা করা যায়। ডি, উপরের সবগুলি। 24-এর অ্যান্সার দেখো, 24-এর ডি, উপরের সবগুলি। 25 আসছি, দেখো কোন স্তরের বিকাশমূলক কর্মসূচি উদ্দেশ্য হলো এ, নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা। বি, নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করা যাতে ব্যক্তি সকল সাফল্য অনুগত করে এবং পরবর্তী স্তরে অগ্রসর হয়। সি, সেই স্তরের মাধ্যমেই সীমাবদ্ধ থাকা। ডি, উপরের কোনটি নয়। 25-এরটা দেখো, 25-এর বি। 26, বিকাশমূলক কর্মসূচি প্রধানত দৈহিক পরিণামন। বি, সামাজিক মূল্যবোধ রীতিনীতি। সি, ব্যক্তিগত মূল্যবোধ বা উচ্চাকাঙ্ক্ষা। ডি, উপরের সব। অ্যান্সার ডি, উপরের সব। এবার আসছি 27-এর কোশ্চেনে আসছি, দেখো 27-এর কোশ্চেনে কি বলছি একটু দেখে না। বলছে বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো এক, নির্দিষ্ট বয়সে শিশুর কি শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। বি, সমাজ কোন বয়সে শিশুর কাছে কি প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুকে সচেতন করা ও তা অর্জনে পেশনা দেওয়া। সি, নির্দিষ্ট বয়সে ভবিষ্যতে শিশুর কাছ থেকে কি প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ বল। হ্যালো, সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। ডি, উপরের সবগুলি। উত্তর হলো
উপরের সবগুলি। 28, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কতটি ভাগে ভাগ করা হয়? 4টি, 3টি, 5টি, 6টি? স্যার 28 5টি হবে কি? না, 4টি। 28, 29, জীবন বিকাশের বিভিন্ন স্তরের ব্যক্তির শারীরিক বৃদ্ধি এ সর্বদা সমহারে ঘটে, বি কোন স্তরে দ্রুত আবার কোন স্তরে ধীর গতিতে ঘটে, সি এর সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না, ডি কোনো নিয়ম নেই, এলোমেলো ভাবে ঘটে। 29 এরটা। স্যার বি 29 হবে বি। বি, হ্যাঁ, ইয়েস, 29 বি। এবার আসছে 30, শিশুর শৈশব বিকাশ সরাসরি প্রভাবিত হয় না, এ পরিবারের আর্থসামাজিক অবস্থা, বি শারীরিক বা কার্যকলাপ বা খেলাধুলা, সি শিশুর পুষ্টি, ডি শিশুর পরিবেশ। 30 সি দেখ, স্যার সি। না, 30 ডি। কে সম্পদ? স্যার হ্যালো, কোথায় ছিলিস রে? স্যার আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম স্যার, আটকে গেছিলাম স্যার রাস্তায়। ও, এবার নেক্সট 31, শারীরিক বিকাশের 4টি চক্র ও তাদের বৈশিষ্ট্য হলো কি? এ গর্ভাবস্থা থেকে 1 বছরের দ্রুত, 1 থেকে 12 ধীর, 12 থেকে 15/16 আবার দ্রুত, এরপর উচ্চতা স্থির থাকে কিন্তু ওজন পরিবর্তিত হতে পারে। বি গর্ভাবস্থা থেকে 2 বছর দ্রুত, 2 বছর থেকে বয়স সন্ধিক্ষণের পূর্ব পর্যন্ত ধীর, বয়স সন্ধিক্ষণ থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত দ্রুত, এরপর উচ্চতা স্থির থাকে। সি দেখো, গর্ভাবস্থা থেকে 5 বছর দ্রুত, 5 থেকে 11 ধীর, বয়স সন্ধিক্ষণ থেকে প্রাপ্তবয়স্ক দ্রুত, এরপর উচ্চতা ও ওজন প্রায় স্থির। ডি গর্ভাবস্থা থেকে 5 বছর দ্রুত, 1 বছর থেকে বয়স সন্ধিক্ষণের পূর্ব পর্যন্ত বিকাশের হ্রাস রুদ্ধ এবং দ্রুত। 31 কি হবে? 31 বি। এবার আসছি দেখো 32, বিকাশমূলক কর্মসূচির অন্তরায় কোনটি? এ সমাজ প্রত্যাশিত আচরণ শেখার সুযোগের অভাব, বি বয়সের তুলনায় শক্তিশালী বা উদ্যোগী হওয়া, সি দ্রুত শারীরিক বিকাশ, ডি সৃজনশীল ও নিজেকে ব্যতিক্রমী মনে করা। 32 এ অ্যান্সার হচ্ছে এ। 33, শারীরিক বিকাশ শিশুর আচরণকে এ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, বি পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সি প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় নিয়ন্ত্রণ করে, ডি উপরের সবগুলি ঠিক। 33 অ্যান্সার বলো। প্রত্যক্ষ এবং সি। পরোক্ষ। হুম। দেহের উচ্চতা ও ওজনের অনুপাত শিশুর মানসিকতার উপর কিভাবে প্রভাব ফেলে? উচ্চতার ব্যতিক্রম মানসিকতায় বেশি প্রভাব ফেলে, বি ওজনের ব্যতিক্রম মানসিকতায় বেশি প্রভাব ফেলে, সি উভয়ই সমান প্রভাব ফেলে, ডি নিশ্চিতভাবে কিছু বলা যায়। 34 বি। নেক্সট 35, চলন দক্ষতা শিক্ষণের উপায় হলো ড্যাশ, চেষ্টা, ভ্রান্তি, অনুকরণ, প্রশিক্ষণ, সবকটি। 35 ডি। 36, চলন দক্ষতা শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 36 দেখো, 36 হচ্ছে একসঙ্গে একাধিক চলন দক্ষতা ডি শেখার স্যার ডি। উচিত। ডি ডি ডি। 37, চলন শক্তি বিকাশের হারের সঙ্গে কোনটির সম্পর্ক নেই? বুদ্ধাঙ্ক, অত্যাধিক নিরাপত্তা, নৈতিক বিকাশ, জাত, লিঙ্গ, আর্থসামাজিক অবস্থা। স্যার ডি ডি। 37 সি নৈতিক। স্যার বলছি স্যার, চলন শক্তির সঙ্গে স্যার জাতপাতের কি সম্পর্ক স্যার? ওই জাত তো, লিঙ্গ। ওগুলোকে জাস্ট অপশন দিয়ে রেখেছে এমনি, জাস্ট একটা ও। অপশনের জন্য। আর বলছি স্যার, এই নৈতিক বিকাশটা যদি অপশনে না থাকতো তাহলে কি ওইটা হতো? না,
নৈতিক, হ্যাঁ, জাত পাত লিঙ্গ এগুলো হয়ে যাবে তখন। এগুলো হয়ে যাবে। তখন আবার বিকাশের হারের সঙ্গে কোনটি চলন শক্তির বিকাশের হারের সঙ্গে কোনটির সম্পর্ক নেই? তখন বলতে হবে, হ্যাঁ, তখন বলতে হবে যে ওই জাত, লিঙ্গ, আর্থসামাজিক অবস্থা নেই। ওকে স্যার। ৩৮, শিশুর চলন ক্ষমতার পিছনে থাকা কারণগুলির মধ্যে ভিন্নটি চিহ্নিত করো। এ, হীনমন্যতা। বি, অন্য শিশুদের প্রতি ঈর্ষা। সি, নির্ভরশীলতা। ডি, স্যার ডি পুষ্টিগত হবে ডি। সমস্যা। ৩৮ এর ডি, ইয়েস, কারেক্ট অ্যান্সার ডি। 39, সঠিক উত্তরটি চিহ্নিত করো। শিশুর শিক্ষায় আবেগ হিতকর ও ক্ষতিকর উভয়ই হতে পারে। টি, এর ডি এর অ্যান্সার বলেই দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আসছে 40, দেখো 40 তে দেখো বলছি, শিশুর ব্যক্তিগত বা সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে আবেগ কিভাবে, আগে বাদ চলে গেছে, আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনের প্রভাব বিস্তার করে। 40 অ্যান্সার আসছে। দেখো এবার অপশন গুলো আসছে। এ, পাত্রহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে। বি, আবেগ শিশুকে সক্রিয় করে। সি, মানসিক চাপ শিশুর চলন ক্ষমতা ব্যাহত করে। ডি, উপরের সবগুলি। 40 ডি, উপরের সবগুলি। এবার আসছি, নিচের কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? এ, চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন। বি, অনুকরণের মাধ্যমে শিখন। সি, অনুবর্তনের মাধ্যমে শিখন। ডি, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। ডি স্যার ডি। ইয়েস, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন, কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি শিক্ষার পক্ষে অহিতকর পক্ষ? ঈর্ষা, মানসিক চাপ, অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা, কোনটি নয়। স্যার সি হবে। বি, মানসিক চাপ। মানসিক চাপ। ইয়েস, কারেক্ট। 43, সামাজিকরণের মৌলিক শর্তগুলি হলো: এ, বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ। বি, যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হবে। সি, সামাজিক কার্যকলাপের ফলাফল অভিজ্ঞতা অর্জন। ডি, ওপরের সবগুলো। ডি হবে ডি। ইয়েস, ওপরের সবগুলি, ডি, ওপরের সবগুলি। 44, শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো ভয় ও ক্রোধ, ভয় ও ভালোবাসা, ক্রোধ ও ভালোবাসা, উপরের সবগুলি। 44, ডি। 44 এর ডি, ইয়েস, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, শৈশব ও বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য হলো: এ, শিশুর আবেগের স্থায়িত্ব কম। বি, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি। সি, শিশুর আবেগের গভীরতা কম, উপরের সবগুলি। স্যার ডি হবে ডি। ইয়েস, ডি। নিচের কোনটি সঠিক? এ, আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। বি, নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। সি, শিখন আবেগ নিরপেক্ষ। ডি, আবেগ শিখনের বাধা সৃষ্টি করে। 46, 46 এর এ। 47, সামাজিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়, সামাজিকরণ বোঝাবো তার আগে এসে গেছে কোশ্চেনটা, পড়ে নাও, কিন্তু ওটা বুঝিয়ে দেবো সামাজিকরণের পার্টটা যখন পড়াবো তখন বোঝাবো। 47, 47 দেখো, সামাজিক সমর্থিত আচরণ শিখন, সামাজিক ভূমিকা পালন করা, সামাজিক মনোভাব বিকাশ সাধন, উপরের সবগুলি। 47 এর ডি হচ্ছে হবে ডি ডি, ডি। ডি, উপরের সবগুলি। এবার আসছি, দেখো সামাজিক বিকাশের অর্থ হলো: এ বা 1 নম্বর, সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা। 2 নম্বর, সমাজে উচ্চ আসনে বসার ক্ষমতা অর্জন করা। 3 নম্বর, সমাজে উন্নয়নের প্রক্রিয়া হওয়া, সক্রিয় হওয়া। 4 নম্বর, সমাজ পরিবর্তনে উদ্যোগী হওয়া। 48 এর বি, এই যে অপশনটা দেওয়া আছে বি, এরম টাইপেরই আসবে। নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর পক্ষ?
49 49 এর হচ্ছে ডি। 50 বিকাশের কোন স্তরে সামাজিক জ্ঞানের প্রভাব স্পষ্ট হয়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধিক্ষণ, উপরের সবগুলো। উপরের সবগুলো স্যার? না 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 না, পরবর্তী বাল্যকাল। ও এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। এবার আসছি 51 জ্ঞান কিভাবে বালকদের সামাজিককরণে সাহায্য করে? এ দলের প্রতি অনুগত থেকে, বি দলের নিয়ম নীতি অনুসরণ করে, সি নিজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে, ডি উপরের সবকটি 51 এর বলো। 51 এর ডি উপরের সবকটি। 52 নিচের কোনটি সঠিক নয়? এ বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে অনেক সময় সকলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায়। বি এই বয়সে কিশোরীরা সামান্য কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে, যা পরিণতি ঘটে মারামারির মধ্য দিয়ে। সি এই বয়সে কিশোর কিশোরীরা অত্যাধিক সময় বয়স্কদের শ্রদ্ধা করে। ডি এই বয়সে শিশু বা কিশোরীরা ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে চায় না। 52 ডি। 53 জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক বা সমাজ বিরোধী আচরণ সাধারণত দেখা যায়? এ প্রথম বাল্যকালে, পরবর্তী বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, প্রাপ্ত বয়স্ককালে। 53 সি। 54 বক্তব্যগুলির মধ্যে সঠিক হলো এ বয়ঃসন্ধিকালে দলগত কার্যকলাপ বৃদ্ধি পায়, বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায়, সি বয়ঃসন্ধিকালে সমাজ বিরোধী কার্যকলাপে বৃদ্ধি পায়, ডি বয়ঃসন্ধিকালে সাধারণত মানসিক ভারসাম্য ব্যাহত হয় না। কোনটা ঠিক? দারুণ কোশ্চেন দিয়েছি। 54 এর এ অ্যান্সার, এ। এবার আসছি 55 নিচের কোনটি সঠিক? বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি স্বাভাবিক ঘটনা বয়সের সঙ্গে সঙ্গে। অপশনগুলো দেখো। সঙ্গে সঙ্গে এটি দূর হয়, বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে দেখো বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় বিকাশের ক্ষেত্রে ঘটে, যা কারণ প্রতিকূল পরিবেশে। সি বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব। ডি বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি ব্যতিক্রমী, যা কারণ প্রধানত বংশগত। 55 এর এ। 55 এর এ অ্যান্সার হচ্ছে এ। 56 নিজের সম্পর্কে ধারণা বিকাশের গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্যাশ লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, সামাজিক শ্রেণীগত পার্থক্য, সবগুলি। ডি। এবার আসছি 57 এ। দেখো 57 এ বলছে, দেখো প্রথম কোশ্চেন দেখো স্বাভাবিকভাবে সামাজিক বিকাশের অন্তরায়গুলি কি? এ সামাজিক বঞ্চনা, সামাজিক কাজের অত্যাধিক অংশগ্রহণ, অধিক নির্ভরশীলতা। বি সামাজিক বঞ্চনা, সামাজিক কাজের অত্যাধিক অংশগ্রহণ, কুসংস্কার। সি সামাজিক বঞ্চনা, অধিক নির্ভরশীলতা, কুসংস্কার। কোনটিই নয়। 57 এর কি হবে? সি। আচ্ছা, এবার 58 আসছি। দেখো ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধি কোন বয়স থেকে শুরু হয়? 58 সি। 59 শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে। 59 দেখো এ। আচ্ছা দেখো 60 শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষকদের সাহায্য করে। কোনটা করে? 60 60টা কোনটা হবে? 60 হবে, দেখো সি অ্যান্সার হবে। শিক্ষার্থীদের কিভাবে কার্যকর ভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে। 61
বাল্যকালে দৈহিক বিকাশের হার 61, বাল্যকালে দৈহিক বিকাশের হার বি, শৈশবের তুলনায় হ্রাস পায়। এটা খুব ভালো করে দেখবে, খুব ভালো কোশ্চেন এটা একটা। 62, নিচের কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? 62 দেখো, 62 হচ্ছে সিটা সঠিক নয়। শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য। 63, সাধারণভাবে শিশুর মস্তিষ্কের মস্তিষ্ক পরিণত হয় কোন বয়সে? 63 দেখো, 63 ডি। 64, ব্যক্তিগত জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলা হয়? 64 এর বি, বয়স সন্ধিকে কাকে বলা হয়? বয়স সন্ধিকে। 65, জীবন বিকাশের বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? 65 এ হচ্ছে ডি। 66, শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা কোন মনোবিজ্ঞানী বলেছেন? 66 এ দেখো কোন মনোবিজ্ঞানী বলেছেন? স্ট্যানলি হল। 67, মানুষের উপর ক্লান্তির প্রভাব হিতকর, কখনো হিতকর আবার কখনো অহিতকর ভারসাম্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে। 67 সি, অহিতকর। এবার হচ্ছে 68, হরলকের মতে শিশুর বিকাশের সম্পর্কে কোনটি সত্য? 68 এর ডি। 69, বিকাশের কোন স্তরের শিশুর ক্রোধ ও স্নেহের পার্থক্য বুঝতে পারে? 69 এ দেখো, 69 এর বি। 70, সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক থাকে? 70 দেখো এ। 71, শিশুর গাল আলতো স্পর্শ করলে শিশু হাসি দেখা যায়, কারণ? 71 ডি, অনুবর্তন প্রতীক। এটা খুব ভালো কোশ্চেন। 72, শিক্ষকের কঠোর আচরণের ফলে শিক্ষার্থীর বিকাশের নেতিবাচক প্রভাব হলো যার ফলে? 72 সি। 73, শিশুদের অনুভূতির বিকাশে শিক্ষামূলক অন্যতম কর্মসূচি। 73 তে দেখো কি হতে পারে? 73 হচ্ছে ডি। 74, ব্রিজের মতে কোন বয়সের মৌলিক প্রক্ষোভগুলির বিকাশ লাভ করে? 74 এর বি। 75, শারীরিক বিকাশের সঙ্গে কোনটির সম্পর্ক নেই? 75 এর হচ্ছে সি। সি। হ্যাঁ। 76 দেখো, 76 হচ্ছে প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি খেলনা ও খেলা, মডেল পদ্ধতি, কাগজ ও পেন্সিলের কাজ। কোনটা হতে পারে? 76 এ, খেলনা ও খেলা। এইটা আজকে টোটাল 76টা করিয়ে দিলাম। এই 76টা খুব ভালো করে করবি। এরপরের দিন সিটেট এগুলো আলোচনা করব, অন্য টপিকও তার সাথে আলোচনা করে যাব। ঠিক আছে, আজ এই অবধি রইলো। অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নে টোটালটা, অ্যান্সারটা দেখে নে। ঠিক আছে, আজ এই অবধি রইলো। আজকে কি, কাল মঙ্গল, কালকে তোদের পড়ানো আছে তাই তো? বুধবার 8টা থেকে যেমন পড়ানো আছে, রুটিন আছে, সেই অনুযায়ী পড়ানো হবে বুধবার। ঝড় বৃষ্টি হলেই তো প্রবলেম হয়ে যাচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই কারেন্ট থাকছে না। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি, হ্যাঁ?